আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এইচএসসি 2024 অনেকের জন্য স্বস্তির খবর আর অনেকের জন্য একটু খারাপ খবর। এইচএসসি 2024 11ই আগস্টের পরীক্ষা স্থগিত। মানে 11ই আগস্টের পরীক্ষা সেটা আর হবে না। দেখো, আমাদের দেশের সরকারের পতন হয়েছে, নতুন সরকার গঠন হবে, শিক্ষামন্ত্রী গঠন হবে, এমন একটা ভেজাল চলতেছে এখন। এর মধ্যে স্বস্তির খবর বিভিন্ন বোর্ড থেকে দেওয়া হচ্ছে, বা বিভিন্ন বোর্ডকে আন্তনগর বোর্ড, যেমন ঢাকা বোর্ড বলি, তপন কুমার স্যার তিনি এগুলো সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি বলছেন 11ই আগস্টের পরীক্ষা স্থগিত। 11 আগস্টে এইচএসসি 2024 11ই আগস্টের পরীক্ষা হবে না। কেন হবে না? কারণ কারণ হচ্ছে একটাই। দেখো, আমাদের দেশে এতদিন যাবৎ, দীর্ঘ 15 থেকে 20 দিন যাবৎ নানা ধরনের আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন, বিভিন্ন আন্দোলন, অনেক একটা সহিংসতা আন্দোলন হয়েছে একদম। এই আন্দোলনে বিভিন্ন থানা থানা পুড়ে গেছে। দেখো, আমাদের মূলত এইচএসসি প্রশ্নগুলো কই থাকে? এইচএসসি প্রশ্নগুলো হেফাজতে রাখা হয়, থানায় গিয়ে রাখা হয়। থানায় গিয়ে প্রশ্নগুলো হেফাজতে রাখা হয়। সেই থানায় যদি যখন পুড়ে যায়, তাহলে প্রশ্নগুলো আরো যখন থাকবে ওখানে, প্রশ্নগুলো অবশ্যই সাথে পুড়ে গেছে। এই প্রশ্নগুলো তো আর এত কম সময়ের মধ্যে আপনার ছাপানো, প্রশ্ন তৈরি করা প্লাস ছাপানো, এত কম সময়ে, তার মধ্যে আমাদের একটা দেশের বিশৃঙ্খলা আছে এখন, এর মধ্যে এত কিছু করা সম্ভব নয়। সেহেতু সেখান থেকে আন্তনগর বোর্ড থেকে নোটিশ আসছে যে 11ই আগস্টের পরীক্ষা হবে না। ব্যতিক্রম, 11ই আগস্টের পরীক্ষা এমনও হতে পারে যে এই রুটিনটা সম্পূর্ণ বাতিল হতে পারে, বা 11ই আগস্টের পরীক্ষা হবেই না, এটা শিওর থাকো। আর 11ই আগস্টের পরের পরীক্ষাগুলো বাতিল হতে পারে, নতুন ভাবে রুটিন দেওয়া হতে পারে, অথবা দেখো তোমাদের সিলেট বোর্ডেও পরীক্ষা হয়নি, ওই পরীক্ষাগুলো একসাথে নেওয়া হতে পারে। সেহেতু তোমরা মনে করে রাখো যে এটা একটা অনেকের জন্য স্বস্তির খবর, আর অনেকের জন্য অস্বস্তির খবর, যে 11ই আগস্টের পরীক্ষা হবে না। কেন? কারণ আমি আগেও বলেছি যে আমাদের প্রশ্নগুলো হেফাজতে থাকে থানায়। সেই থানায় যদি পুড়ে যায়, তাহলে বিভিন্ন জায়গা পুড়ে গেছে, অনেক আগুন ধরে দেওয়া হয়েছে, নষ্ট হয়ে গেছে, তাহলে এই প্রশ্নগুলো কই পাওয়া যাবে? আমাদের পরবর্তীতে যখন প্রশ্নগুলা, এখন বর্তমানে প্রশ্ন তৈরি করা লাগবে বা ছাপানো লাগবে, প্রেস তো বন্ধ এখন, প্রেস খোলা লাগবে, ছাপানো লাগবে, অনেক ভেজাল আছে। শুধু পরীক্ষা একটু দেরি হবে, আমাদের 2-1 দিনের মধ্যেই সেই কবে থেকে আবার পরীক্ষা শুরু হবে সেই নোটিশটা দেওয়া হবে। আর সেই সাথে যখন আমার চ্যানেলে আসো, অবশ্যই আমি রিয়েল নোটিশ দেওয়ার চেষ্টা করি। সেহেতু আমাদের অবশ্যই এইসব আপডেট নিউজ পেতে শিক্ষা বিষয়, আমার চ্যানেলটা শিক্ষা বিষয়ক, এডুকেশন বিষয়ক যাবতীয় নোটিশ, ক্লাস, অনেক ক্লাসও আমি দেবো ইনশাল্লাহ। সমস্ত কিছু এই চ্যানেলে পেয়ে যাবো। আশা করি বুঝতে পারছো। সেই সাথে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।